দিয়ে ঢাকনা দিয়ে পর্দা দিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয়েছে এটাকে ময়দা বলা হয়েছে। এই ময়দা কি আছে একটা হাতি মাছ আর চতুর্দিকে পাঁচটা রুটি ঘি পনির আর একটা মাংসের এই খাবার আসার কারণে আল্লাহ কোরআন কি আসে খাবার কিসের খাবার খাবার কিসের কোথায় খোদা নিবারণের জন্য কিসের জন্য খোদা নিবারণের জন্য খাবার দেওয়া হয়। এই খাবার আসে এই দিনকে আল্লাহ তাআলা কোরআনে আজিমের মধ্যে ঈদের দিন বলছে। এখন আমার কাছে প্রশ্ন, এটা তো বাইরে কোরআনে কারীমের ঈদের দিন, যা আমাদেরকে ব্যর্থ করে বলে এটা কোন ঈদের নামাজ করে চিন্তা করি। আমি জানতে চাই আল্লাহ কোরআনের এই ঈদের নামাজ কোথায়, এই ঈদের খুতবা কোথায়? এই ঈদের খুতবা নামাজ নাই, কিন্তু ঈদ শব্দ আসছে, খাবার আসছে, আর এটা হলো পেটের ক্ষুধা নিবারণের জন্য। আর আজকে আমাদের দিনের ক্ষুধা নিবারণের জন্য আমরা ঈদ করে থাকি। एक ही बदले में ये ईद है और बदले में वो ईद है, दोनों ईदों से है हमारा ईद मिलाद एक কথা মনে রাখবেন, এই সমাজে আকীদাকে ধরে রাখা আমাদের জন্য ফরজের উপরে ফরজ। আকীদা আহলে সুন্নাত এটা হলো জান্নাতি আকীদা। এই আকীদায় মৃত্যুবরণ করলে আপনি মুমিন হিসেবে কবর যাবেন। এই আকীদার উপর থাকলে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে। আকীদায় আহলে সুন্নাত যদি না থাকে শেষ হয়ে যাবে, যেমন ইবলিসের ইবাদত শেষ হয়ে গিয়েছে। ইবলিসের আমল খারাপ ছিল না, আকীদা খারাপ ছিল। ইবলিসের আকীদা কি ছিল? এই ইবলিসের মতো আমল করলে वाला বহু দুনিয়ায় আছে। ইবলিসের মতো বে আকীদা রাখলে वाला, ইবলিসের মতো বেয়াদবি আকীদা রাখলে वाला আমরা আজমতে মুস্তাফা হুজুরের শান মানকে ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠান, এই দরবারের কাজ। সুতরাং এই দরবারকে আপনারা এই মাদ্রাসাকে ধরে রাখবেন, কারণ এখান থেকে ইমানের ফ্যাক্টরি। এটা কিসের ফ্যাক্টরি? ইমান মোডেল করার ফ্যাক্টরি। এখান থেকে যে আলেম হয়েছে, এখান থেকে যে হাফেজ হয়েছে, এরা কেউ মসজিদের মুআজ্জিন হবে, এরা কেউ মাদ্রাসার ইমাম হবে, মুহাদ্দিস হবে, এদের দ্বারা দ্বীনের খেদমত হবে। আর এরা যদি দ্বীনের খেদমত করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার সাথে মুহাব্বত রাখবেন। আমার আব্বাজান কিবলা পীর ও মুর্শিদ ইমাম আহলে সুন্নাত, হিদায়ে আহলে সুন্নাত আল্লামা শাহ সুফিউল্লাহ জাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঈদে মিলাদুন নবী বের হলেন, আহলে সুন্নাতের কথা বললেন, তিনি দেখলেন যে আমি এক সুন্নাত কোথায় হবে না, আমাকে এটা বেশি সুন্নাত তৈরি করতে হবে। তার জন্য তিনি এই মাদ্রাসা কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পার করে আজকে মাদ্রাসা আলেমের পূর্ণ হয়ে গেছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে হাফেজ এবং কামেল ইনশাআল্লাহ এখানে টাইটেল ক্লাস হবে, এখানে বুখারী শরীফের দর্স হবে। পড়েন আলহামদুলিল্লাহ। থেকে শুরু করে এখানে যত শিক্ষক বৃন্দ আছেন, আসাতারা সব বিজ্ঞ আলেম, তো প্রত্যেকে একজন একজন ইনশাআল্লাহ শক্ত আলেম। ইনশাআল্লাহ এই আলেম থাকার কারণে এই মাদ্রাসায় যারা পড়বে তারা কামিয়াব হয়ে যাবে। আপনারা আমাদের কর্মীবৃন্দ আছেন, দরবারে আসলে মুরিদিন মুরিদিন আছেন, এই বাড়ি আমাদেরকে আরো বড় করে আমার নবীর শান মানকে তুলে ধরতে হবে। এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি ইনশাআল্লাহ যত বাতিল ফেরকা আছে তাদের থেকে ঈমান এবং আমল নির্মাণ করবেন। तमाम बातें